দাদা আসার পরে পরে বলতেছে কি যে তোরা কি গান টান পারিস নাকি? আমি বললাম দাদা গান তো পারি না, তবে সিনেমার একটা গান জানি। তবে তখন দাদা বলছে সিনেমার গান টান হবে না দোতারায়, তো আমি একটা গান শিখাই দিচ্ছি, সেই গানটা যদি একটু তুলো। তো সেই গানটা শ্রদ্ধেয় আলে আমার লেখা, অজানা কোন নদীর স্রোতে আমি হারিয়েছি সাথী। তো এই গানটা একটু তুলে দেওয়ার পরে আমি আর আমার বোন গাইলাম। তখন আমার দাদাগুরু বাক্য দিলেন আমার বাবাকে যে তোমার এই মেয়েকে, তোমার দুইটা মেয়েকে গান শেখাও। তো আমার বাবা গুরুবাক্য বলবান, সব কিছু তার বাহ্য জ্ঞান, তার পারিপার্শ্বিক, তার পরিবার, তার কোনো কিছু মানল কি না তার কোনো যায় আসে না। সে তার গুরু বাক্যকে মেনে আমাদের এই রাস্তায় উনি এনেছেন। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে আমরা এই পর্যন্ত। তো আমার বাবা আজকে উফাত হয়ে গেছেন। আর এই বাউলের প্রতি আরেকটা টান আমার আছে এই জন্য, কারণ এই বাউল বা শব্দের অর্থ বাতাস, আর উল শব্দের অর্থ খোঁজা। যারা বাতাসের অনুসন্ধান করে তারাই নাকি বাউল, যারা সুন্দরের অনুসন্ধান করে তারাই নাকি বাউল। সুন্দরকে কে না ভালোবাসে? সুন্দরকে সবাই ভালোবাসে। তো একদিন আমার দাদাগুরু ওই আমাদের ওই খাটের উপর, চৌকির উপর বসে আছেন। আমার আব্বা বলছে, আসো, আমার আব্বা বলছে যে সবার বাড়িতে তো সাধুসঙ্গে যায়, আমার বাড়িতে আমি একটা সাধুসঙ্গ করতে চাই। আমার দাদাগুরু অনেক সময় বসে থেকে থেকে উনি একটা দিন দিলেন, চৈত্র মাসের 15 তারিখ। এই দিনেই আমার দাদাগুরু গত হয়ে যায়। তো সেখান থেকে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে হয়তোবা সাধুদের মধ্যে এমন কোনো কিছু আছে যার কারণে উনি বসে থেকে যে দিনটা দিলেন ওই দিনেই আবার উনি উফাত হয়ে গেলেন।